হ্যালো বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি তোমাদের সঙ্গে তোমাদের ট্যারো রিডিং শেয়ার করতে আমার অমৃত সন্ধানে চ্যানেলে। আজকে আমি লিও সানমুন রাইজিং অ্যান্ড ভেনাসের জন্য রিডিং করব। এটা একটা জেনারেল রিডিং, সাধারণ রিডিং। এটার মধ্যে লাভ রিডিং, কেরিয়ার রিডিং এবং হেলথ মেসেজেস থাকবে, তার সঙ্গে কিছু এক্সট্রা মেসেজেসও থাকবে। তো ওভারঅল আমার ইন্টেনশনটা হলো যে তোমাদেরকে এই কামিং যে সপ্তাহটা 11th অগস্ট টু 17th অগস্ট এই সময়টার মধ্যে তোমাদেরকে অ্যাওয়্যার করা যে কোন কাজটা তোমাদের জন্য করলে তোমাদের ভালো হবে, কিভাবে তোমরা নিজেদেরকে পজিটিভ রাখবে এই সপ্তাহটা, যাতে এই সপ্তাহে তোমাদের জীবনে কোনো বাধা বিপত্তি না আসে। সেটাকে তোমরা, বাধা বিপত্তি তো আসতেই পারে, সুখ দুঃখ আমাদের জীবনে রয়েছে, কিন্তু সেটাকে কিভাবে কাটিয়ে তুমি এই সপ্তাহটাকে একটা সাকসেসফুল সপ্তাহ তৈরি করতে পারো, সেটারই একটা দিক প্রদর্শন আমি আমার রিডিং দিয়ে করতে চাই। তো চলো, লিও সানমুন রাইজিং অ্যান্ড ভেনাস, চলো দেখে নিই এই কামিং সপ্তাহটা তোমাদের জন্য কি নিয়ে আসতে চলেছে। প্রথমেই আমার কাছে কার্ড এসে গেছে 4 অফ সোর্ডস। তো দেখতে পাচ্ছি লিও যে এই কামিং সপ্তাহটা তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড একটা কর্মঘন, যেটা আমি বলতে চাই, মানে খুব কাজের একটা সপ্তাহ হতে চলেছে। কাজ কাজ আর কাজ, তুমি তো টাইমই পাবে না নিজেকে রেস্ট নেওয়ার। এবং তুমি ভেবো না যে এটা যে কাজটা তুমি করছো, অ্যাকচুয়ালি তুমি ভীষণ প্যাশনেট ফিল করবে এই উইকে তোমার কাজ করার জন্য। কেরিয়ারে, ফ্যামিলিগতভাবে তুমি নিজেকে ভীষণভাবে বিজি রাখবে এই উইকটা, এই সপ্তাহটা। আমি দেখতে পাচ্ছি যে তুমি একেবারে সময় পাবে না নিজের জন্য একটু রেস্ট নেওয়ার বা নিজের একটু এন্টারটেনমেন্টের জন্য কিছু করার। এতটা বিজি এই সপ্তাহটা তোমার জন্য হতে চলেছে। এবং অবশ্যই আমি বলবো, সপ্তাহটা যখন এতটাই বিজি, এতটাই কাজের, তখন অবশ্যই নিজের সেন্টিমেন্ট, নিজের ইমোশনকে নিয়ে ভাবার সময় তুমি অতটা পাবে না। তো সেক্ষেত্রে আমি বলতেই পারি যে এই সময়টা, এই উইকটা যেটা, সেটা একেবারেই খুব বেশি ইমোশনাল হতে চলেছে না। তুমি খুব বেশি তোমার ইমোশন নিয়ে ভাবার সময় পাবে না, যেহেতু তুমি রেস্ট নেওয়ারই সময় পাচ্ছ না। এবং এই যে এত বেশি কাজে তুমি নিজেকে আবদ্ধ করছো বা করতে পারছো, এটার জন্য তুমি না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি নিজেকে খুব ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করবে যে তোমার কাছে এত কাজ রয়েছে। তোমার কাছে ফালতু কিছু ভাববার, ফালতু কোনো সময় নষ্ট করার সময় তোমার নেই। তুমি এতটাই কাজে বিজি, সেজন্য তুমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক, এন্ড অফ দ্য ডে। আর যারা মনে করবে না, যাদের মনে একটু কষ্ট থাকবে যে কেন আমি এত বিজি, আমি একটু সময় দিতে পারছি না আমার ফ্যামিলিকে, আমার নিজেকে, কিন্তু তোমরা নিজেদের মনটাকে এইভাবে ঘুরিয়ে নিতে সক্ষম হবে যে না, আমি তো খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী যে আমার কাছে এত কাজ যে আমি নিজের জন্য সময় পাচ্ছি না। দেখা যাক আর কি। আর কি কার্ড আছে? ওয়াও, দ্য হারমিট কার্ড। এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি আমার ডিয়ার লিও, ভালোবাসার লিও, তোমাদের জীবনে তোমরা এমন কিছু কাজ করছো, শুধু তো নিজে কাজে ব্যস্ত তা নয়, তোমরা সমস্ত কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছ। এই ক্ষেত্রে যদি কেউ তোমাদের হেল্প করতেও আসে না, তোমরা এতটাই বেশি কনফিডেন্ট এই সপ্তাহে থাকবে, এতটা নিজের সম্বন্ধে কনফিডেন্স লেভেল তোমার তুঙ্গে থাকবে, তোমার নিজের কর্মক্ষমতার প্রতি এতটাই দৃঢ় বিশ্বাস তোমার থাকবে যে তুমি পুরো কাজটা একেবারে শুরু থেকে শেষ অবধি নিজেই করতে চাইবে এবং সক্ষম হবে, সাকসেসফুল হবে।
দেখা যাক আর কি আছে মেসেজ আমার লিও বন্ধুদের জন্যে এই সপ্তাহে। দ্য মুন। তো আমি এখানে বলেছিলাম প্রথম কার্ডটাতেই 4 অফ সোর্ডসে যে তুমি এতটাই বিজি থাকবে যে তুমি ইমোশনের কোনো জায়গা তোমার থাকবে না এই সপ্তাহে। বাট আমি এই মুন কার্ডে দেখতে পাচ্ছি যে যতই বিজি থাকো না তুমি, কিছু একটা সময় আসবে এই সপ্তাহের মধ্যেই, কোনো একটা দিন, যখন তুমি কিন্তু নিজের সেলফ রিফ্লেকশনকে নিয়ে একবার ভাববার সুযোগ পাবে এবং নিজেকে নিয়ে ভাববে যে আমি এই কাজগুলো করছি, যে এত আমি বিজি রেখেছি নিজেকে, এত আমি বিজি, এই কাজটা দিনের শেষে আমি কতটা এই কাজের দ্বারা উপকৃত হচ্ছি, বা ওভারঅল এই যে এত বিজি থাকা, এত কাজ করা, ওভারঅল কি এটাতে আমি সুখী হতে পারছি, আমি কি খুশি আছি। তো এইরকম একটা মুহূর্ত কিন্তু তোমার জীবনে আসবে যেখানে তুমি নিজের সম্বন্ধে ভাববে, কিছু নিজের লেজার টাইম হয়তো তুমি লিখবে, কিছু কবিতাও লিখতে পারো বা নিজের সম্বন্ধে কিছু লিখতে পারো, ডায়েরি লিখতে পারো, বা কিছু ইম্পর্ট্যান্ট কাজের লিস্ট তুমি বার করতে পারো, লিখতে পারো, যেখানে তুমি তোমার ওভারঅল যে পুরো কাজের যে একটা রুটিন, সেটা নিয়ে কিছুক্ষণ সময় হলেও ভাববে। দেখা যাক আর কি আছে এই উইকে তোমাদের জন্য লিও। 3 অফ কাপস। তো অদ্ভুত ব্যাপার, এই সপ্তাহটা তোমার জন্য একটা দারুণ সপ্তাহ হতে চলেছে। আমি তো প্রথম কার্ডটা দেখে ভেবেছিলাম খুব বিজি একটা সপ্তাহ যাবে, যেখানে তুমি অন্য কিছু করার সময় পাবে না। বাট আমি তো দেখছি যে তুমি সব কাজ করছো এই উইকে। যেমন তুমি কাজ করছো, বিজি রাখছো নিজেকে তোমার কেরিয়ারে, তোমার বিজনেসে, তেমন তুমি সব কাজ নিজের হাতে করছো, হয়তো বাড়ির সমস্ত কাজও নিজের হাতে করছো, নিজেকে সময়ও দিচ্ছ ভাববার জন্য, কিছু ইনভেস্টমেন্ট করছো, হয়তো ভেবেচিন্তে কিছু ইনভেস্টমেন্ট করছো, যে ইনভেস্টমেন্টগুলো করেছো বা করবে ভাবছো সেগুলো নিয়ে ভাববারও অনেক সময় তুমি নিজেকে দিচ্ছ। প্লাস তুমি ফ্যামিলি বন্ধুদের সঙ্গে আনন্দ করার, সময় কাটানোরও সুযোগ তুমি পাচ্ছ এই সপ্তাহে, আমি দেখতে পাচ্ছি লিও। তো দারুণ ফ্রুটফুল একটা সপ্তাহ তোমার জন্য আসতে চলেছে। অ্যাট দ্য বটম অফ দ্য ডেক দেখো, গুড লাক চার্ম আসতে চলেছে তোমার লাইফে। বিউটিফুল বিউটিফুল, মানে এত সুন্দর একটা রিডিং লিও তোমার জন্যে এই সপ্তাহে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর একটা রিডিং। আমি দেখতে পাচ্ছি যে কাজটা তোমার জন্যে নয়, যে কাজটায় তুমি সাকসেসফুল হওয়ার নও, সেই কাজটা পর্যন্ত তুমি তোমার কর্মক্ষমতার দ্বারা এবং তোমার ইচ্ছের দ্বারা সেই কাজটা পর্যন্ত তুমি সেই কাজটা তো গুড লাক নিয়ে আসছো তোমার লাইফে। অপূর্ব, একেই বলে নিজের হাতে নিজের জীবনকে চেঞ্জ করা। দারুণ সুন্দর। দেখা যাক তোমার লাভ লাইফে কি আসতে চলেছে এই উইকে লিও। অ্যালোন টাইম, কিছু সময় নিজের জন্য তুমি দিতে চলেছ। আমরা সেটা এই মুন কার্ডেও দেখেছি, হারমিট কার্ডেও দেখেছি। সেলিব্রেট, ওয়াও, কার্ড কি সুন্দর মিলছে দেখো, এখানেও সেলিব্রেশন, এখানেও সেলিব্রেশন। তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তুমি সেলিব্রেট করতে চলেছ এই সপ্তাহে। ড্রেসিং আপ, সুন্দর করে সেজে গুজে তুমি সেই জায়গায় যেতে চলেছ। অ্যাট্রাকশন, সবাই দেখে তোমায় মুগ্ধ, তোমার
সৌন্দর্য দেখে, তোমার ড্রেসিং সেন্স দেখে, তোমার পুরো আউটফিট দেখে তুমি এতটা বেশি কনফিডেন্ট হচ্ছ এই সপ্তাহে যে তুমি ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে এই পুরো সপ্তাহটা, এবং বহু মানুষ তোমাকে দেখে অ্যাট্রাক্টেড হবে এই সপ্তাহে, তোমার দিকে অ্যাট্রাকশনে তারা তোমার কাছে আসবে সেলিব্রেট করতে তোমার সাথে। বিউটিফুল। হয়তো কোনো সেলিব্রেশন, কোনো গেট টুগেদারেও তুমি যেতে পারো, সেখানে গিয়ে তুমি এত তোমাকে দেখে অ্যাট্রাক্টেড ফিল করবে, বহু মানুষ তোমাকে অপূর্ব সুন্দর লাগবে। বাহ, এত সুন্দর সুন্দর কার্ড আমার লিও, যে কী বলবো, এই সপ্তাহটা তো দারুণ দারুণ তোমাদের জন্য, দারুণ। তো দেখা যাক আর কি আছে এই সপ্তাহে তোমাদের। ওয়াও, পার্টিং, আবার পার্টির কথা। তিনটে কার্ড এলো, দেখো তোমরা, তিনটে কার্ড এলো, যেখানে পার্টি সেলিব্রেশনের কথা দেখতে পাচ্ছি আমি। তিনটে কার্ড একটা রিডিংয়ে। তার মানে কোনোভাবে গেট টুগেদার, বন্ধুদের সঙ্গে সেলিব্রেশন করা, পার্টি করা, এটা তো থাকবেই ম্যাক্সিমাম। এই 90% অফ লিও আমার ভিউয়ার্সরা এটা উপভোগ করতে চলেছে এই সপ্তাহে। এবং দেখো, লাভ কার্ডও আসছে, লাভ কার্ড এসছে এখানে, অ্যাট্রাকশন কার্ড আসছে। মানে আমি কি বলবো, তোমার ভালোবাসার মানুষের সংখ্যা তো এই সপ্তাহে ডাবল ট্রিপল হয়ে যাবে। নতুন একটি বিগিনিং হতে চলেছে, কিছু এন্ড হচ্ছে, কিছু নতুন বিগিনিং, নতুন শুরু হচ্ছে তোমার জীবনে, রিবর্ন হচ্ছে। ইয়েস, সেপারেশন, কোনো কিছু, অনেক মানুষ আছে যারা তোমার থেকে সেপারেটেড, কিন্তু তারা চাইছে তোমার সঙ্গে নতুন কিছু একটা বিগিন করতে, নতুন কিছু শুরু করতে, কারণ তারা ভীষণভাবে তোমাকে মিস করছে, তোমার সম্বন্ধে চিন্তা করছে। খুবই দুঃখিত তারা যে তারা তোমার কাছে আসতে পারছে না। হয়তো এই মিটিংয়েই তারা তোমার সঙ্গে, এই যে সেলিব্রেশনে তুমি যাচ্ছ, পার্টিতে করছো, সেখানে হয়তো তারা তোমাকে আবার নতুন করে দেখতে পাবে, ফলে তাদের তোমার ড্রেসিং সেন্স, তোমার বিউটি দিয়ে তারা মেসমারাইজড হবে, অ্যাট্রাক্টেড ফিল করবে তোমার প্রতি, এবং তোমার কাছে আসতে চাইবে, আবার নতুন করে শুরু করতে চাইবে এই রিলেশনশিপটা। বিউটিফুল। এবার একটু কেরিয়ারটা দেখে নিই, স্পেসিফিক্যালি কেরিয়ারে কি হতে চলেছে তোমার, স্পেসিফিক্যালি কেরিয়ারে কি হতে চলেছে তোমার জন্য। লিও, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস। লিও, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস। বাহ, 7 অফ কাপস, 7 অফ ওয়ান্ডস। একটা কার্ড নেব, 3 অফ কাপস, কুইন অফ কাপস অ্যান্ড দ্য নাইট অফ ওয়ান্ডস। তো কেরিয়ারে আমি দেখতে পাচ্ছি, জব, বিজনেস, কেরিয়ারে দেখতে পাচ্ছি যে তোমার তুমি অনেক দিন ধরে কিছু একটা উইশ ফুলফিলমেন্ট করতে চাইছো তোমার কেরিয়ারে, এবং প্রচুর বাধা বিপত্তি আসছে তোমার স্বপ্নের মাঝে, কিন্তু তুমি ডাটকে দাঁড়িয়ে রয়েছো। তুমি একেবারে সেটা প্রতিরোধ করে, সেই বাধাগুলোকে প্রতিরোধ করে কীভাবে সাকসেস পেতে হবে সেই দিকে তুমি ভীষণভাবে হার্ডওয়ার্ক করে চলেছো। এবং এই সপ্তাহে সেই জন্য আমি দেখতে পাচ্ছি যে তুমি সেই কাজে সাকসেসফুলি উত্তীর্ণ হচ্ছে, এবং সেই জন্য একটা পার্টি সেলিব্রেশন হচ্ছে তোমার কেরিয়ারে। এই যে সেলিব্রেশন দেখতে পাচ্ছ না, মোস্ট অফ দ্য লিওস আমি দেখতে পাচ্ছি যে কেরিয়ারে কিছু একটা সাকসেসফুল হচ্ছে, হয়তো তোমার প্রমোশন হবে, সেই জন্য পার্টি হচ্ছে, সেলিব্রেশন হচ্ছে। তুমি লিডারশিপ কোনো রোলে যেতে চলেছো, বিজনেসে কিছু একটা, নতুন বিজনেসে কিছু একটা বড় কিছু পেতে চলেছো, কেউ একটা কোনো ভালো জব পেতে চলেছে যেটার জন্য অনেক দিন ধরে ট্রাই করছিল, মানে অনেক দিন ধরে কোনো একটা জিনিস নিয়ে তুমি ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছ লাগাতার, এবং এই সপ্তাহে তুমি সেটা
পেতে চলেছো, এবং সেই জন্যই এত খুশি, এত সেলিব্রেশন। দেখে নিই আর কি আছে, আর কি মেসেজেস আছে লিওর জন্য এই উইকে। withdrawn, single, lonely, solitary, pain, apprehensive, afraid, cautious। আমি বললাম কিছু মানুষ আছে যাদেরকে তুমি, যারা কিন্তু তোমার থেকে হতে পারে তোমার পাস্ট লাভার, বা লাভার হতে হবে তার না, পরিবারের অনেক কেউ থাকতে পারে যার সঙ্গে এখন তোমার যোগাযোগ নেই, কমিউনিকেশন নেই। তারা কিন্তু খুব পেইনে রয়েছে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে। তারা কিন্তু খুব ভীত, সন্ত্রস্ত, খুবই কষ্টে রয়েছে, যে তারা খুব তারা চাইছে তোমার সঙ্গে আবার কানেক্টেড হতে কোনোভাবে। তো এরম কোনো পার্সন থাকে, তো যদি তুমি তাকে ক্ষমা করতে পারো তো ক্ষমা করে দিও এই সপ্তাহে, কারণ তারা কিন্তু খুব পেইনে রয়েছে। তো একদম শেষে দেখে নেব কিছু অ্যাডভাইস তোমার জন্যে কি অ্যাডভাইস হতে পারে এই সপ্তাহে, কি করা উচিত তোমার এই সপ্তাহে, কি অ্যাডভাইস। লিও, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস। চেঞ্জ আসবে তোমার লাইফে, এবং এটাই তোমাকে নিয়ে আসতে হবে এই সপ্তাহে। যদি তোমার ভেতরে কোনো ইগো থাকে তাহলে সেই ইগোটাকে চেঞ্জ করো, নিজের ইগোটাকে চেঞ্জ করো, নিজেকে চেঞ্জ করো। মানে এই সপ্তাহটা না তোমার একটা চেঞ্জের সপ্তাহ। এই সপ্তাহে শুধু তুমি পাবে তা না, এমনি এমনি তুমি সব কিছু পাবে না, তোমাকে কিছু চেঞ্জ করতে হবে তোমার লাইফে। তোমার চিন্তাধারা, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার কর্মপদ্ধতি চেঞ্জ আনতে হবে। যাদের চেঞ্জ অটোমেটিক্যালি আসবে না তাদেরকে নিজে চেঞ্জ আনতে হবে। যেহেতু আমি এখানে দেখেছি এই হারমিট কার্ড দিয়ে যে তুমি নিজে একটা কাজ নিজেই করবে, তো এই চেঞ্জটা না তোমাকে নিজেকেই করতে হবে, এটা কেউ হেল্প করবে না। চেঞ্জ আনতে হবে তোমার লাইফে, তাহলে তুমি আরও সাকসেসফুল হতে পারবে। বটম অফ দ্য ডেকে আছে আমার কারেজ, সাহস আনতে হবে। চেঞ্জ আনানোর জন্য সাহস আনতে হবে, আর তুমি সেটা আনবে, আমি দেখতেই পাচ্ছি। মোস্ট অফ দ্য লিও সেই কারেজটা নিজের মধ্যে নিয়ে আসবে এই সপ্তাহে। যারা আনতে পারবে না তারা আমার রিডিং দেখে নিজেকে চেঞ্জ করবে এই সপ্তাহে। তো লিও, আমার দৃঢ় ধারণা আমার রিডিংটা তোমাদের অত্যন্ত ভালো লাগবে, এবং তোমরা অনেক পজিটিভ ফিল করবে এই উইকে। আমি তাই উইকের শুরুতেই তোমাদের জন্য এই রিডিংটা দিয়ে দেব, যাতে এটা তোমাদের অনেক মোটিভেট করে। আর আমি আবার নতুন একটা রিডিং নিয়ে তো আসবই, তার আগে অবশ্যই বলবো প্লিজ সাবস্ক্রাইব করো। রিডিংটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। এটা একটা নতুন চ্যানেল, দেখতেই পাচ্ছ তোমরা, একদম নতুন চ্যানেল, 2-3টে সাবস্ক্রাইবার্স, বাট আই হ্যাভ সো মেনি পোটেনশিয়াল এই চ্যানেলটাকে গ্রো করানোর জন্য। অ্যান্ড অবশ্যই তার জন্য তোমাদের কন্ট্রিবিউশন, তোমাদের হেল্প আমার চাই। থ্যাংক ইউ সো মাচ যেটুকু হেল্প করেছো, আরও হেল্প চাই। সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।